হোজাই জিলা জোৰাপুখুৰী ব্ৰাহ্মণ সমাজ উদ্যোগত গীত প্ৰচাৰ আৰু অখণ্ড ভাগৱত পাঠ। হোজাই জিলাত ব্ৰাহ্মণ সমাজ গীত প্ৰচাৰ আয়োজন কৰা হ'ব। আনুষ্ঠানিকভাৱে হোজাই জিলা ব্ৰাহ্মণ সমাজ উদ্যোগত সমূহ ৰাইজৰ সহযোগত গীত প্ৰচাৰ আৰু অখণ্ড ভাগৱত পাঠ অনুষ্ঠান কৰা হ'ব। উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকে শ্ৰীযুত শিলাদিত্যদেৱ ডাঙৰীয়া, উপস্থিত থাকিব শ্ৰীযুত ৰামকৃষ্ণ ঘোষ ডাঙৰীয়া, উপস্থিত থাকিব শ্ৰীযুত শিবু মিশ্ৰ ডাঙৰীয়া। ব্যুৰো ৰিপৰ্ট, অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ। আমাৰ সপ্তৰ্ষি ব্ৰাহ্মণ ফাউণ্ডেশ্যন এটা ডাঙৰ এটা সংগঠন হয়। এই সংগঠনৰ উদ্দেশ্য হ'ল আমাৰ সমাজত যিখিনি ব্ৰাহ্মণ আছে, আমাৰ সকলো ব্ৰাহ্মণটো একেলগে নাথাকে, বিভিন্ন জেগাত বিভিন্ন জেগা আছে। গোটেইখিনি আমি এক গোট খাই পেলাই ব্ৰাহ্মণৰ যিখিনি অভাৱ অভিযোগ আছে, সেই অভাৱ অভিযোগবিলাক আমি এই সংগঠনৰ মাধ্যমে আমি চৰকাৰলৈ আমি আবেদন জনাম। যিহেতু আমাৰ অসমত বা ভাৰততেই ইমান এটা সংস্কৃত শিক্ষাৰ কোনো ব্যৱস্থা নাই, সেইখিনি আমি চৰকাৰৰ ওচৰত দাবী জনাম যে আমাৰ ইমান ব্ৰাহ্মণ মানুহ আছে যিখিনিয়ে বেদৰ শিক্ষাৰ কোনো ব্যৱস্থা নাই। সেইখিনি আমাৰ এই সংগঠনৰ মাধ্যমে আমি মুখ্যমন্ত্ৰীলৈ আমি এটা মেমৰেণ্ডাম জনাম যে আমাৰ এইখিনি সুবিধা দিব লাগে। আৰু সমাজৰ আমাৰ ব্ৰাহ্মণখিনি যদি আমি সচেতন হওঁ, তেতিয়াহ'লে আমাৰ সমাজৰ যিখিনি অন্য কাষ্টৰ মানুহ আছে সেইখিনিকে আমি ধৰ্মপালিত কৰিব পাৰিম, পথত পৰিচালনা কৰিব পাৰিম। আৰু আমাৰ আশা বা আমাৰ উদ্দেশ্য এইটোৱেই, যিটো সকলোৱেই ধৰ্মপৰায়ণ হওক, সকলোৱেই ধৰ্মৰ মতে চলক, তেতিয়াই সমাজৰ শান্তি শৃংখলা বজাই থাকিব। আৰু এইটো আমাৰ উদ্দেশ্য। আমাদের এই সংগঠনটা একটা ব্রাহ্মণ সংগঠন। ব্রাহ্মণদের বিভিন্ন অভাব অভিযোগ থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে বা আছে। যেমন আমাদের বেদ শিক্ষার কোনো সুবিধা নেই, আমাদের এখানে পুরোহিত্য করার কোনো ধরনের ট্রেনিং সেন্টার নেই। এগুলো সমাজে কীভাবে সংস্থাপন করা যায়, এই সংগঠন এই নিয়ে কাজ করছে। কীভাবে সমাজটাকে ধর্মর পথে গতি করিয়ে আমরা আগ বাড়তে পারি, সেই নিয়ে আমাদের এই সংগঠনটা কাজ করছে। আমাদের সংগঠনটা যদিও বহুদিন থেকে আমাদের চলছে, আজ আমাদের এটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে, 3 বছর হয়ে গেল। আমাদের আগন্তক এই মাসের ভিতরে আমরা একটা যজ্ঞ করার সিদ্ধান্ত নিয়েছি। ওই হিসেবে আমরা ভাল্লুকমারী রাধাগোবিন্দ আশ্রমে আমরা একাংশ ব্রাহ্মণ সমবেত হয়েছি। সেখানে সিদ্ধান্ত মর্মে আমরা আগামীতে একটি অনুষ্ঠান করব এবং কীভাবে আমাদের এই সনাতন ধর্মটাকে যেভাবে এলোমেলো হয়ে যাচ্ছে সেটা ঠিক করা যায়, ঠিক করে আগন্তুক দিনে চলা যায়, সেই নিয়ে আমরা চিন্তা চর্চা করছি। এটি আমাদের এই সংগঠনের উদ্দেশ্য। এই সংগঠনের আরও উদ্দেশ্য আছে, যেহেতু আমাদের এটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বা স্বীকৃতি পেয়েছি আমরা সরকার থেকে, এটা বিভিন্ন ধরনের কার্যকলাপ আমাদের এই সংগঠন দ্বারা হওয়া সম্ভব। গতিকে আমাদের কমিটি সেটা চিন্তা চর্চা করবে যে কতটুকু পর্যন্ত সমাজকে আমরা সেবা দিতে পারি। আর আমরা আপ্রাণে আমরা চেষ্টা করছি যখন এই সংগঠনটা সমাজের সবাই যেন উপকৃত হয়, সেই হিসাবে আমরা কাজ করছি। আপোনালোকৰ ইয়াত উপস্থিত কোন কোন থাকিব? কি কৈছে? ইয়াত উপস্থিত কোন কোন থাকিব? আমাৰ ইয়াতে সকলো আছে। আমাৰ প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী আছে, আমাৰ প্ৰচাৰ সম্পাদক আছে, আমাৰ কেচিয়াৰ মহাশয় আছে। আমাৰ কিছুমান আমাৰ দলীয় আজি বিভিন্ন কামৰ কাৰণে আহিব পৰা নাই, এইটো আমাৰ ব্ৰাহ্মণ মানুহ। আমাৰ পূজা পাতল আছে, শ্ৰাদ্ধ শান্তি আছে, সেইবিলাকত বিজি হৈ আছে কেইজনমান ব্ৰাহ্মণ, আহিব পৰা নাই। বাকী আমি একাংশ আহিছোঁ, আমি সিদ্ধান্ত ল'ম আৰু আমাৰ সিদ্ধান্তবিলাক সিহঁতে তাৰ পৰাই সমৰ্থন জনাইছে বা জনাব। সেই মৰ্মে আমি আজি মিটিংটো কৰিছোঁ। আপোনালোকৰ যিহেতু যজ্ঞ উদযাপন কৰিব, উদযাপনত কোন কোন থাকিব আমন্ত্ৰণী হিচাপে? আমি এইটো চিন্তা কৰিছোঁ, আমাৰ সমাজৰ বিশিষ্ট মানুহ থাকিব, আমাৰ প্ৰশাসনিক বিষয়া সেইফালেও আমি নিমন্ত্ৰণ জনাম। সেইবিলাক আমি কিছু চিন্তা কৰিম, আমি কিমান দূৰলৈ কাক আমি আমন্ত্ৰণ জনাব পাৰোঁ, যিমান সম্ভৱ হয় আমি অলপ বহলভাৱে কৰিবলৈ চিন্তা কৰিছোঁ।